যদি আপনি 50-60 বছরও ফিট থাকতে চান, সকালে মাত্র কয়েক মিনিট ব্যায়াম আপনার পুরো দিন বদলে দিতে পারে। আজ আমি দেখাবো খুব সহজে কিছু মর্নিং এক্সারসাইজ যা ঘরেই করা যায়, বিনা কোনো এডিট, একদম সরাসরি হোমমেড ভিডিও। চলুন মাত্র 10-15 মিনিটে শরীরকে সক্রিয় আর সুস্থ রাখি। নমস্কার বন্ধুরা, আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই কাজ, দায়িত্ব এবং নানা চিন্তায় এত ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের শরীরের যত্ন নেওয়ার কথা প্রায় ভুলেই গেছি। আমরা সারাদিন অনেক কাজ করি, অনেক দৌড়ঝাঁপ করি, কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য সামান্য সময়টুকু দিই না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো সুস্বাস্থ্য। টাকা, বাড়ি, গাড়ি সব কিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি শরীর সুস্থ না থাকে তাহলে কোনো কিছুরই আসল আনন্দটাই পাওয়া যায় না। সুস্থ শরীর মানে শুধু অসুখ না থাকা নয়, সুস্থ শরীর মানে শক্তি, কর্মক্ষমতা এবং মানসিক শান্তি। আমাদের শরীরটা একটা মেশিনের মতো, যদি আমরা নিয়মিত যত্ন না নিই তাহলে এক সময় সেই মেশিন দুর্বল হয়ে পড়বে, মেশিনে জং লেগে যাবে। তাই প্রতিদিন একটু সময় নিজের শরীরের জন্য রাখা খুবই জরুরি। বন্ধুরা, অনেক মানুষ মনে করেন শরীরচর্চা বা যোগ ব্যায়াম করার জন্য অনেক সময় দরকার, কিন্তু সত্যি কথা হলো প্রতিদিন মাত্র 15 মিনিট যদি আপনার শরীরকে দিন তাহলে তার ফল আমরা খুব দ্রুতই অনুভব করতে পারবো। ধীরে ধীরে শরীর হালকা লাগবে, মন ভালো থাকবে এবং কাজ করার শক্তিও বাড়বে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিততা। একদিন করলাম, তারপর কয়েকদিন করলাম না, এতে খুব বেশি উপকার পাওয়া যাবে না। কিন্তু যদি প্রতিদিন অল্প অল্প করেও নিয়ম মেনে করতে পারেন তাহলে শরীর ধীরে ধীরে শক্তিশালী এবং নমনীয় হয়ে উঠবে। বন্ধুরা, বয়স বাড়া খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু বয়স বাড়লেই যে শরীর দুর্বল হয়ে যাবে এটা ঠিক নয়। অনেক মানুষ আছেন যারা নিয়মিত শরীর চর্চা করেন, তাই তারা অনেক বছর সক্রিয় এবং শক্তিশালী থাকেন। আসলে আমাদের শরীর সেই রকমই থাকে যেরকম ব্যবহার আমরা তার সাথে করি। যদি আমরা সারাদিন শুধু বসে থাকি, খুব কম নড়াচড়া করি, তাহলে শরীরও ধীরে ধীরে অলস হয়ে যায়। তাই যখনই সময় পাবেন যে কোনো কাজ করার জন্য এগিয়ে আসুন। কাজকে ভয় পেলে চলবে না, কাজের মধ্য দিয়ে আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করুন। কিন্তু যদি আমরা প্রতিদিন একটু নড়াচড়া করি, একটু শরীরচর্চা করি, তাহলে শরীরও আমাদের সাথে ভালো মিলিয়ে শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে। শরীরচর্চা করলে শরীরে এমন কিছু হরমোন তৈরি হয় যা আমাদের মনকে আনন্দ দেয়। তাই অনেক সময় দেখা যায় শরীরচর্চা করার পরে মন অনেক হালকা এবং শান্ত লাগে, দেখবেন মনের মধ্যে উৎসাহ জাগবে। আজকে আপনার যে জিনিসটা ভালো লাগবে না, আপনি যদি নিয়মিত এক্সারসাইজ শুরু করে দেন তাহলে আপনার সেই জিনিসটাই দেখবেন খুবই ভালো লাগবে। আজকের সময়ে মানসিক চাপও একটা বিরাট বড় সমস্যা। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব, ভবিষ্যতের চিন্তা, এসব কারণ অনেক সময় মন অস্থির হয়ে যায়। এই অবস্থায় শরীরচর্চা বা যোগব্যায়াম আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে। ভুলে যাবেন না, নিজের জন্য একটু সময় নেওয়া কখনো স্বার্থপরতা নয়, বরং এটি নিজের প্রতি দায়িত্ব। যখন আমরা সুস্থ থাকি তখন আমরা আমাদের পরিবার, কাজ এবং আমাদের সমাজের জন্য বেশি কিছু করতে পারি। তাই প্রতিদিন একটু সময় নিজের শরীর এবং মনের জন্য ভাবুন। মনে রাখবেন, ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে।
আর যদি আমরা একটা ভালো অভ্যাস শুরু করি, তাহলে কয়েক মাস পর তার ফল আমরা নিজেরাই দেখতে পাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরু করা। অনেক মানুষ ভাবেন আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সেই আগামীকাল অনেক সময় আর আসে না। তাই আজ থেকেই শুরু করুন। অল্প দিয়ে শুরু করুন, ধীরে ধীরে অভ্যাস তৈরি করুন। সুস্থ জীবন মানে শুধু দীর্ঘ জীবন নয়, বরং ভালোভাবে বাঁচা। শরীর সুস্থ থাকলে আমরা জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে পারবো। বন্ধুরা, আমাদের জীবনে একটা বড় ভুল অভ্যাস হলো আমরা শরীর অসুস্থ না হওয়া পর্যন্ত শরীরের কথা ভাবি না। যখন শরীরে ব্যথা শুরু হয়, যখন হাঁটতে কষ্ট হয়, তখন আমরা বুঝতে পারি যে শরীরের যত্ন নেওয়া কতটা জরুরি ছিল। কিন্তু যদি আমরা আগে থেকেই সচেতন হই, তাহলে অনেক সমস্যা সহজেই এড়ানো যায়। স্বাস্থ্য রক্ষা করার সবচেয়ে সহজ উপায় হলো নিয়মিত শরীরকে সচল রাখা। মানুষের শরীর চলার জন্যই তৈরি হয়েছে। যত বেশি আমরা শরীরকে সঠিকভাবে ব্যবহার করব, শরীর তত বেশি শক্তিশালী থাকবে। মনে রাখবেন, অলসতা হলো শরীরের সবচাইতে বড় শত্রু। যদি আমরা সারাদিন শুধু বসে থাকি, খুব কম নড়াচড়া করি, তাহলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তাই প্রতিদিন একটু হাঁটুন, একটু শরীরচর্চা, যোগাভ্যাস এইসব করা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হলো শ্বাস প্রশ্বাস। আমরা প্রতিদিন হাজার হাজার বার শ্বাস নিই, কিন্তু কখনো লক্ষ্য করি না যে আমরা ঠিকভাবে শ্বাস নিচ্ছি কি না। গভীর এবং ধীরে শ্বাস নেওয়া শরীরের জন্য খুবই উপকারী। এতে শরীর বেশি অক্সিজেন যায় এবং মনও অনেক শান্ত থাকে। সুস্থ থাকার জন্য শুধু শরীর চর্চাই নয়, মনকেও শান্ত রাখা খুব দরকার। রাগ, দুশ্চিন্তা, অতিরিক্ত চিন্তা এসব আমাদের শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। তাই যতটা সম্ভব মনকে শান্ত রাখার চেষ্টা করুন। জীবনের সমস্যা আসবেই, কিন্তু সমস্যা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করলে সমস্যার সমাধান হয় না। বরং শান্ত মন নিয়ে ধীরে ধীরে সমাধান খোঁজার চেষ্টা করুন। বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত জীবনযাপন। সঠিক সময়ে ঘুমানো, সঠিক সময়ে খাওয়া দাওয়া এবং নিয়মিত শরীর চর্চা করা, এগুলো সুস্থ জীবনের ভিত্তি। আজকের সময়ে আমরা অনেকেই মোবাইল এবং টিভিতে অনেকটা সময় কাটাই। এতে শরীর কম নড়াচড়া করে এবং চোখ ও মস্তিষ্কও ক্লান্ত হয়ে পড়ে। তাই প্রতিদিন কিছু সময় মোবাইল থেকে দূরে থেকে শরীর ও মনের যত্ন নেওয়া খুব দরকার। বন্ধুরা, একটি ভালো অভ্যাস তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু একবার যদি সেই অভ্যাস তৈরি হয়ে যায়, তাহলে আমাদের জীবনটাকে বদলে দেয়। আর যদি আমরা সিদ্ধান্ত নিই যে প্রতিদিন কিছু সময় শরীরের জন্য দিব, তাহলে ধীরে ধীরে সেটি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য। শরীর একদিনে শক্তিশালী হয় না, কিন্তু নিয়মিত চেষ্টা করলে কয়েক মাসের মধ্যে আমরা নিজের মধ্যে বড় পরিবর্তন দেখতে পারি। বন্ধুরা, মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপই হলো সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। আর যদি আমরা একটু শুরু করি, আগামী দিনে সেটাই আমাদের সুস্থ জীবনের পথ তৈরি করবে। তাই প্রতিদিন নিজেকে বলুন, আমি সুস্থ থাকব, আমি সক্রিয় থাকব, আমি নিজের শরীরের যত্ন নেব, আমি কোনো কাজকে ভয় পাব না। কারণ সুস্থ শরীরই সুখী জীবনের মূল ভিত্তি। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে আমরা অনেক কিছু অর্জন করতে চাই। ভালো বাড়ি, ভালো আয়,
পরিবারের সুখ সবই আমরা চাই, কিন্তু যদি শরীর সুস্থ না থাকে তাহলে সেই সব স্বপ্ন পূরণ করা কি আদৌ সম্ভব? সুস্থ শরীরই জীবনের আসল শক্তি। যখন শরীর শক্তিশালী থাকে তখন মনেও আত্মবিশ্বাস থাকে, কাজ করার ইচ্ছা থাকে, জীবনের প্রতি উৎসাহ থাকে। অনেক মানুষ মনে করেন আমার বয়স হয়ে গেছে, এখন আর শরীরচর্চা করে কি হবে। কিন্তু সত্যি কথা হলো, শরীরচর্চা শুরু করার জন্য কোনো বয়সের বাধা নেই। আর যদি আপনি শুরু করেন তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই আপনি নিজের শরীরের পরিবর্তন অনুভব করতে পারবেন। মনে রাখবেন, শুরুটা ছোট হলেও সমস্যা নেই। ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে। পৃথিবীতে সফল মানুষদের একটা সাধারণ অভ্যাস আছে, জানেন? তারা রোজ নিজেদের শরীর এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নেয়, কারণ তারা জানেন সুস্থ শরীর ছাড়া বড় কোনো কাজ করা সম্ভব নয়। আর যদি আমরা নিজের শরীরকে সময় দিই, আগামী দিনে সেই শরীরই আমাদের শক্তি হয়ে দাঁড়াবে। তাই অলসতা ছেড়ে দিন, নিজেকে বলুন আমি পারবো, আমি সুস্থ থাকবো, আমি নিজের জীবনের দায়িত্ব নিজেই নেব। বন্ধুরা, প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে তখন সেটি আমাদের নতুন একটা সুযোগ করে দেয়, নতুন করে শুরু করার সুযোগ। আপনারা জানেন, এই আমরা গুড মর্নিং, রাম রাম, নমস্কার, সুপ্রভাত কেন বলে থাকি? এটা এই জন্যই বলা হয়, নতুন করে একটা সুযোগ, নতুন করে একটা দিন, আমরা সেটাকে যেন ব্যবহার করতে পারি। নতুন করে নিজের জীবনকে ভালো করার সুযোগ। তাই প্রতিটি সকালকে মূল্য দিন, প্রতিটি সকালকে নতুন করে বাঁচার চেষ্টা করুন। মনে রাখবেন, একটা সুস্থ শরীর মানে একটা শক্তিশালী মন, আর একটা শক্তিশালী মন মানে একটা সুন্দর জীবন। আপনি যদি আজ থেকে নিয়মিত শরীরচর্চা শুরু করেন তাহলে শুধু আপনার শরীরই নয়, আপনার জীবনও ধীরে ধীরে বদলে যাবে। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দেবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবনকে সুস্থ পথে নিয়ে যেতে পারে। আর যদি আপনি নিয়মিত স্বাস্থ্য, ব্যায়াম এবং ভালো জীবনের জন্য এমন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই স্মার্ট লাইফ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি, আমরা প্রতিদিন শরীরের যত্ন নেব, সুস্থ থাকব, সক্রিয় থাকব এবং একটি সুন্দর জীবনের দিকে এগিয়ে যাব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। জয় হিন্দ, নমস্কার।